হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হেলদি ডিশ, যেটা খুবই স্বাস্থ্যের জন্য উপকার। আমাদের বলেন, বাচ্চাদের বলেন, আমরা তো কত ধরনেরই খাবার খেয়ে থাকি, কিন্তু কয়টা হেলদি খাবার আমরা খেয়ে থাকি। আর বিশেষ করে আজকে যে খাবারগুলি দেখাবো, যারা ডায়েট করে তাদের জন্য খুবই উপকারী এই খাবারগুলি। তেল মশলা খুব কম ওইটাতে। তো চলেন দেখে নেই সেই হেলদি খাবারগুলি কি। যদিও এগুলি মূলত বাহিরের কান্ট্রিতে বেশি খায়, তারা হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার খায়, তারা কখনোই আমাদের মতো মুখরোচক খাবার খায় না। তারা যেন ফিট থাকে সেদিকে চিন্তা করে খাবারগুলি খায়। তো চলেন দেখে নেই আমাদের সেই হেলদি ইয়াম্মি খাবারগুলি কি। আইরিশ স্ট্র খুবই হেলদি একটি খাবার, গ্রিল চিকেন, তারপর পটেটো ওয়েজেস এবং ফিশ উইথ স্টিম ক্যারট। এখন চলে আসলাম মূল অংশে। তো ফার্স্টে হচ্ছে চিকেন এবং বিফ ম্যারিনেটের পালা। বিফ হচ্ছে আইরিশ স্টোর জন্য বিফ, চিকেন তো হচ্ছে গ্রিল চিকেনের জন্য। তো বিফ ফার্স্টে আমি ম্যারিনেশন করে নিচ্ছি। কালো গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে বিফ ম্যারিনেশন করব। তো এখানে আমি আমাদের 4 জন আর হচ্ছে আমার 7 তলার খালাম্মার জন্য, তো আমরা 5 জনের জন্য বিফ নিয়েছি। 5 জনের জন্য স্যুপটা আমরা তৈরি করব, তাই বিফের পরিমাণ বেশি নিয়েছি। যখন আপনি একজনের জন্য তৈরি করবেন তখন 1 স্প্রিঙ্কেল গোলমরিচের গুঁড়ো দিবেন, আর লবণ তো স্বাদ মতো। তো সেই হিসাবে আমরা 5 জন 5 স্প্রিঙ্কেল গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর চিকেনের মধ্যে যাচ্ছে লবণ এবং সাদা গোলমরিচের গুঁড়ো এবং হচ্ছে চিলি ফ্লেক্স। তো এখন দিয়ে আমি সবকিছু আলাদা করে ম্যারিনেশন করব। তো এই তো বিফটাকে আমি আগে হাত দিয়ে ভালো করে ম্যারিনেশনটা করে নিচ্ছি। তো বিফকে ম্যারিনেশন করে তারপর চলে আসছি চিকেনটাকেও ভালো করে ম্যারিনেশন করে নিলাম। সব স্পাইসেসগুলি একসঙ্গে মিক্সড করে নিয়েছি। আর এখানে একটু সময় নিয়ে ভালো করে ম্যারিনেশনটা করবেন। আমি অফ অন দুইটা ক্যামেরাতেই করেছি, কারণ সম্পূর্ণটা যদি আমি অন ক্যামেরায় করি তাহলে ভিডিওটা এমনি লং হয়ে যাবে। লং ভিডিও দেখার কারো ধৈর্য বা সময় নেই। তো আমি চিকেনটাকে ম্যারিনেট করে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ইয়েলো মাস্টার্ড পেস্টটা দিয়ে আবারও চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর ইয়েলো মাস্টার্ড পেস্ট মনে রাখবেন সবসময় কিনাটাই দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কোনটা ইউজ করছি, এটা খুবই ভালো। আর বাসায় বানিয়ে দিতে যায় না, ওইটা এতটা ভালো হয় না, অনেক সময় তিতো হয়ে যায়। কিনাটা সবচেয়ে বেস্ট হয়। আর এখানে মাঝারি আকারে 2টি আলু কিউব কাট করে নিয়েছি, এটা আইরিশ স্টোর জন্যে। আর এখানে 2টি চায়না গাজর নিয়েছি, এই গাজর থেকে কিছু কিউব কাট হয়ে চলে যাবে আইরিশ স্টোর জন্যে, আর কিছু যাবে গ্রিল চিকেনের জন্য বেস তৈরি করব, তার জন্য কিছু কুচি করে নিব, আর কিছু পাতলা রাউন্ড করে নিব ফিশের বেস তৈরি করার জন্য। তো এই তো সবকিছু রেডি করে নিলাম। আর এটা হলো পটেটো ওয়েজেস করার জন্য আলুকে 90% বয়েল করে নিয়েছি। 2টি আলু নিয়ে এইরকম ট্রায়াঙ্গেল করে কেটে দিয়েছি। আর এখানে টমেটো পেস্ট, কিছু ময়দা নেওয়া হয়েছে। আর এই যে 1 পিস তেলাপিয়া নিয়েছি, যেটা ফিশ উইথ স্টিম ক্যারট করব। তো ওই ফিশটাকে লবণ এবং সাদা গোলমরিচের গুঁড়ো প্লাস হচ্ছে লেমন জুস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এইখানে লবণের পরিমাণটা একটু বেশি করেই দিবেন। আর বাইরের কান্ট্রিতে কিন্তু লবণটা ওরা খুব কম দেয়, কারণ যে খায় সে হচ্ছে লবণটা দিয়েই খায়। তো যেহেতু আমরা বাঙালি, কাজে আমাদের তো লবণ খেতে হবে, লবণটা একটু বেশি করে দিবেন, যেহেতু পানির মধ্যে এটা বয়েল হবে। আর এই ফিশটাকে প্রিপেয়ার করার জন্যে বার্নারে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে বলক ওঠার পর পানির মধ্যে কিছু কুচানো পেঁয়াজ, সাদা গোলমরিচের গুঁড়ো এবং কিছু লবণ দিয়ে তার মধ্যে ম্যারিনেট করা মাছটি দিয়ে দিয়েছি। এখন উপর থেকে কিছুটা বেকিং পেপার এই যে বাজ করে আমার মতো এরকম করে দিয়ে দিবেন। তো এই
পেপার কি হবে জানেন, এই পেপারের মধ্যে যখন আমরা মাছ পানিতে বয়েল করি তখন একটা ময়লা উঠে আসে, সেই ময়লাটা বেকিং পেপার চুষে নিবে। আর এই ফিশটা কুক হতে সময় লাগে 3 থেকে 4 মিনিট। তো আমি অবশ্য 3-4 মিনিট রাখবো না, 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নিচ্ছি। আর এই মাছে কোনো অয়েল বাটার যেহেতু যাচ্ছে না, কাজে এটা খুবই হেলদি একটি খাবার। আর এইদিকে অন্য একটি বার্নারে প্যান বসিয়ে সামান্য পরিমাণ অয়েল দিয়ে চিকেনগুলিকে সিল করে নিচ্ছি। জাস্ট চিকেনগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে 2-1 মিনিটের মধ্যে কালার করে নিব, নিয়ে এটা কিন্তু ওভেনে বেক হবে। বাকিটা আগে হচ্ছে 1 থেকে 2 মিনিট আমি উল্টিয়ে পাল্টিয়ে জাস্ট বার্নারটাকে হাই হিটে রেখে কালার করে নিচ্ছি, কারণ ওভেনে কিন্তু কালারটা ভালো আসে না। আর এই সিল করলে অনেক সময় দেখা যায় না, আমরা ফ্রাই করলে বা বেক করলে চিকেনের ভিতর থেকে ব্লাড বের হয়ে আসে। চিকেনকে যখন সিল করে নেবে তখন ভিতরে ব্লাডটাকে লক করে দিবে, এটা আর বের হয়ে আসবে না। চিকেনটা সিল হতে হতে এদিকে বেসটা তৈরি করে নিব, যে ওভেনে দিব। একটা ফয়েল পেপার নিব, ফয়েল পেপারের মধ্যে কুচানো গাজর এবং পেঁয়াজ দিয়ে দিব। আর এই গাজর এবং পেঁয়াজ আমি যেভাবে কেটে নিয়েছি এটাকে মেরিপোয়া কাট বলে। তো এটা মেনলি দেওয়া হয় হচ্ছে অ্যালুমিনিয়ামের বক্সে। তো আমার কাছে যেহেতু অ্যালুমিনিয়ামের বক্স নেই, কাজে ইয়েতে ফয়েল পেপারে দিলেই চলে। তো ফয়েল পেপারের মধ্যে এটা বিছিয়ে দিয়ে এর উপরে কিন্তু সিল করা চিকেনটা দিয়ে দিব। চিকেন অনুযায়ী বেসটা তৈরি করতে হবে, চিকেনটা এই ভেজের উপরে যেন থাকে। তো আমার এখানে যেহেতু চিকেনের পরিমাণ বেশি, আমি সে পরিমাণে গাজর এবং পেঁয়াজ নিয়ে বিছিয়ে দিয়েছি। এখন এই যে এই ফাঁকে কিন্তু আমার চিকেনটাও হয়ে গিয়েছে। আমি 2 থেকে 2.5 মিনিটের মতো সিল করে নিয়েছি। এটা 1-2 মিনিটের বেশি আসলে লাগে না। তো এখন আমি চিকেনটা নিয়ে সেই গাজর এবং পেঁয়াজের ভেজের উপর এক এক করে একদম সুন্দর করে বিছিয়ে দিব, যেন সম্পূর্ণ চিকেনগুলি গাজরের উপরেই থাকে, এর বাহিরে যেন না থাকে। জুম করে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি বিছিয়ে দিয়েছি চিকেনগুলিকে। এখন চারপাশ থেকে ফয়েল পেপারটা সুন্দর করে মানে লক করে দিব, একদম মুড়িয়ে ভালো করে মুড়িয়ে লক করে দিব, যেন ভিতর থেকে বাষ্পটা বের হয়ে না আসে। তা দিয়ে তারপর কিন্তু ওভেনে দিয়ে দিব। ওভেনকে 200 ডিগ্রিতে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এখন 180 ডিগ্রিতে 12 থেকে 15 মিনিটের জন্য দিয়ে দিব। তো আমি 15 মিনিট দিব, কারণ আমার ওভেনে হিট একটু কম হয়। আপনার এক এক ওভেনে এক এক ধরনের হিট থাকে, আপনারা আপনাদের ওভেন বুঝে দিবেন। আর এইখানেও কিন্তু কোনো অয়েল বাটার কিছুই যাচ্ছে না, যার ফলে এটা খুবই হেলদি একটি ফুড এবং খেতেও কিন্তু খুব দারুণ লাগবে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। মানে তেল মশলা প্লাস হচ্ছে ঘি বাটার কিছুই তো যাচ্ছে না। আর এইদিকে আমার ফিশটাও হয়ে গিয়েছে, এখন আমি ফিশটা নামিয়ে নিচ্ছি। পরে আমি গার্নিশিং করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা লোভনীয় হয়েছে। এখন চলে যাচ্ছি ফিশের জন্য যে ক্যারট স্টিম করতে হবে, সেই ক্যারটটা স্টিম করার জন্য। তো আমার কিছু ফয়েল পেপার লাগবে। তো আমার ফয়েল পেপারের রোলটা একদমই শেষ হয়ে গিয়েছে, আমার মনেই ছিল না যে ফয়েল পেপারের রোল শেষ। তো জাস্ট কিছু ফয়েল পেপার ছিল, তার মধ্যে কোনোভাবে নিচে বেকিং বা বাটার পেপার যে যাই বলে না কেন, তার উপরে দিয়ে আমি গাজরগুলিকে বিছিয়ে দিচ্ছি। এটা গাজরের স্লাইস, একদম পাতলা স্লাইস করে তার উপরে গাজরের উপরে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, বিছিয়ে দিয়ে এর উপরে খুবই সামান্য পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে এর মধ্যে কিন্তু কিছু সাদা গোলমরিচের গুঁড়ো একদম 1 স্প্রিঙ্কেল এবং দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ। ওইটা ভিডিওটা কোনোভাবে স্কিপ করে যাওয়াতে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন চারপাশ থেকে ফয়েল পেপার বাটার পেপার ভালো করে মুড়িয়ে দিব, যেন স্টিমটা বের হয়ে না আসে। আর দিয়ে এখন চলে যাচ্ছি ওইটাকে বয়েল করার জন্যে, মানে স্টিমে দিব। এখানে আমি মিনি রাইস কুকার আগে থেকেই পানি দিয়ে রেখেছিলাম। তো যখন পানিটা বলক চলে আসছে, যেহেতু আমার স্টিম কুকার নাই, যাদের স্টিম কুকার আছে আপনারা স্টিম কুকারে স্টিমটা করে নেবেন। তো আমার না থাকায় আমি মিনি রাইস কুকারে স্টিম করে নিচ্ছি। তো স্টিম হতে দিয়ে দিলাম। এখন চলে আসছি হাইয়ের
ফিশ স্টু রেডি করতে খুবই টেস্টি এবং হেলদি একটি ফুড। এটা অনেকটা স্টুটা হচ্ছে স্যুপ জাতীয়। তো তার জন্য বার্নারে একটি পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে অয়েল এবং বাটার দিয়ে দিলাম। এখন এর মধ্যে ম্যারিনেট করা যে বিফটা রয়েছে সেই বিফটা সিল করে নিব। তো এই তো বিফ দিয়ে দিলাম। এখন বিফটাকে 3-4 মিনিট অয়েল এবং বাটারের সঙ্গে নেড়ে ছেড়ে ফ্রাই করে নিব। আর এই 3-4 মিনিট ফ্রাই করতে করতে বিফের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখেই বোঝা যাচ্ছে যে কালারটা যে চেঞ্জ হয়ে গিয়েছে। তো ফ্রাই করে নিয়ে বিফটাকে এক সসপট থেকে তুলে নিলাম। নিয়ে ওই সসপটেই স্টার্টার করার জন্যে দিয়ে দিলাম কিছু রসুন কুচি এবং এর মধ্যে সামান্য পরিমাণ বাটারের পরিমাণ খুবই কম যাবে এবং দিয়ে দিয়েছি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এবং থাইম দিয়ে দিচ্ছি। এই ড্রাই থাইম যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। দিয়ে এখন এই থাইমটা কিন্তু একটা হার্বস, সুন্দর একটি ফ্লেভার আসে। দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু ময়দা। তো এই ময়দাটা দিয়ে এখন ময়দাটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে বয়েল করে রাখা পানি, এই পানিটা কিন্তু একদমই ফুটন্ত পানি দিয়ে দিতে হবে। তো ফুটন্ত পানিটা দিয়ে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে পাতিলটা চেঞ্জ করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কিউব কাট করে রাখা আলু এবং গাজর এবং দিয়ে দিচ্ছি রোস্টেড বিফ। দিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছু টমেটো পেস্ট। তো টমেটো পেস্ট এখানে আমি অফ অন ক্যামেরায় 4 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই যে আস্তে আস্তে কিন্তু স্টোটা রেডি হতে হতে কালার চেঞ্জ হয়ে যাবে। আর এই ক্ষেত্রে বার্নারের আঁচটা মিডিয়াম লোতে রাখা হবে এবং দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এবং লবণটা তো হচ্ছে স্বাদ অনুযায়ী। আর টমেটো পেস্টেও কিন্তু লবণ থাকে, কাজেই চেক করে নিতে হবে। আর এদিকে সিমারে রেখে স্টোটা কুকড হতে হতে আমি এইদিকে ওভেন থেকে চিকেনটা নিয়ে নিয়েছি এবং মাছটাকে গার্নিশিংও করে নিয়েছি। নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো, কাজটা আগিয়ে রাখলাম। আর এই তো আমার স্টোটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আর এটা বেশ একটু সময় লাগে। তো যখন স্টোটা অনেকটাই কুকড হয়ে যায় সেই মুহূর্তে দিয়ে দিয়েছি কিছু কিউব কাট করা পেঁয়াজ। দিয়ে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ কুকড করে নামিয়ে নিলাম। এখন হলো ওয়েজেসের পালা। তো ওয়েজেসটা ফ্রাই করার জন্য বার্নারে একটি ননস্টিকের পাতিল বসিয়ে তার মধ্যে বেশ কিছু অয়েল দিয়েছি, কারণ এটা ডোপা তেলে করতে হয়। আর ওয়েজেসটা কেন হেলদি জানেন? এটা 90% বয়েল করে নিয়েছি গরম পানিতে বয়েল করে, আর 10% হচ্ছে আমি অয়েলের মধ্যে করব। কাজে হচ্ছে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওয়েজেসকে 90% বয়েল করে কিউব কাট করে নিয়ে তার মধ্যে অফ ক্যামেরায় সাদা গোলমরিচের গুঁড়ো এবং কিছু লবণ দিয়ে ম্যারিনেট করে তারপর আমি গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। আর এই ওয়েজেসের আলু বয়েল না করে সম্পূর্ণটাই তেলের মধ্যে বয়েল করে ফ্রাই করে নিতেন, তাহলে এর মধ্যে হেলদি বলে কিছুই থাকতো না। অয়েলের জন্যে এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে যেত, সেজন্য আগে থেকে বয়েল করে তারপরে ফ্রাই করে নেওয়া হয়েছে। খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, একদমই কম অয়েলের মধ্যে। তো এই তো আমার সবগুলি রেসিপি রেডি। এখন আমি গার্নিশিং করে সার্ভ করে দিলাম ডাইনিংয়ে এবং আপনাদেরকে ফাইনাল লুকসটা দেখিয়ে দিচ্ছি। এই যে স্টোটার কালারটা কত জুস হয়েছে না। আর এই তো ফিশটাও দেখে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে। ওয়েজেস এবং চিকেন কি যে লোভনীয় এবং হেলদি খাবার এগুলি। আর বাইরের কান্ট্রিতে সবাই এই ধরনের হেলদি খাবার খায় বিদায় তারা অনেক সুস্থ থাকে এবং স্ট্রং থাকে। আর আমরা বাঙালি তো মুখের জিহ্বার মজা আগে খুঁজি, সেজন্যই আমাদের মধ্যে হচ্ছে বেশি রোগ সুখ আসে। তো এই ছিল আমার আজকের হেলদি ফুড। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।